এক দফা দাবিতে ফের কর্মবিরতি পালন করছেন নার্সরা, মিডওয়াইফরাও সাথে রয়েছেন। আরও জানাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, আমাদেরকে জানাবেন আসলে নার্স মিডওয়াইফরা আসলে কি নিয়ে আবার নতুন করে কর্মবিরতিতে নেমেছেন এবং এই মুহূর্তে কি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ কি চালু আছে কিনা? জি, জরুরি বিভাগ চালু আছে। তারা মূলত সেই পুরনো দাবি নিয়ে আবারও নতুন কর্মসূচি তারা দিয়েছেন, যেহেতু পুরনো কর্মসূচি এখনো তাদের বাস্তবায়ন হয়। তাদের মূলত যেই দাবিটি সেটি হচ্ছে এক দফা এক দাবি, যে নার্সিং এবং মিডওয়াইফারি যে কাউন্সিল আছে এবং নার্সিং এবং মিডওয়াইফারি যে অধিদপ্তর আছে, এই দুই জায়গা থেকে নন নার্সিং কর্মকর্তা যারা আছেন, অর্থাৎ যারা প্রশাসন ক্যাডারের আছেন, যারা অন্যান্য ক্যাডারের এখানে সংযুক্ত আছেন, তাদেরকে সরিয়ে এখানে নার্সিংয়ের যারা উচ্চশিক্ষিত, যারা দক্ষ এবং এই পদগুলোতে মূলত তাদের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে এখানে যেন শুধুমাত্র নার্সদেরকেই নিয়োগ দেয়া হয় এবং তারা চাচ্ছেন না কোনো ক্যাডারের আওতায় তারা থাকেন। তারা বলছেন যে এতে তারা স্বাধীনভাবে কাজ করতে পারেন না, তাদের যে সকল সমস্যা রয়েছে সেগুলোর সঠিক সমাধান হয় না। তারা বলছেন এতে করে নার্সরা যদি এখানে এই চেয়ারগুলোতে দায়িত্ব পালন করেন, তাহলে কিন্তু তারা তাদের সঠিক দাবি দাবাগুলো তারা পূরণ করতে পারবেন। তো তারা আজকে মূলত এখানে 4 ঘন্টার কর্মবিরতি পালন করছেন, যেটি সকাল 9টায় শুরু হয়েছে, চলবে দুপুর 1টা পর্যন্ত। তবে আরও একটি বিষয় তো রয়েছে যে আইসিইউ, এনএসইউ এবং সিসিইউ যেগুলো জরুরি বিভাগ রয়েছে, সেখানে কিন্তু নার্সরা দায়িত্ব পালন করছেন, শুধুমাত্র সাধারণ ওয়ার্ডের নার্সরাই এখানে রয়েছেন। এর আগে আমরা একটি চিত্র দেখেছি যে গত 1 অক্টোবর একজন রোগী মারা গিয়েছেন, যেখানে রোগী স্বজনরা অভিযোগ করেছেন যে তারা জরুরি সেবার জন্য এসেছিলেন, কিন্তু নার্স না পাওয়ার কারণে তাদের স্বজন মারা গেছেন। এই ধরনের অভিযোগ কিন্তু রয়েছে, এই ধরনের ভোগান্তি কিন্তু রয়েছে। ইমা। ফয়সাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঢাকা মেডিকেল থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কাজী ফয়সাল। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।